আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন আরেকটি ভিডিওতে। পাকিস্তান ভারত ম্যাচের ধারা বর্ণনা বিশ্লেষণ করব একটু। এখানে তিনটা পার্টে আমি আসলে এটার বর্ণনাটা দিব। প্রথম পার্টে স্কোর কার্ডটা দেখে নেই। 119 রান, ইন্ডিয়া অল আউট 19 ওভারে। পাকিস্তান 113 রান, 7 উইকেট 20 ওভারে। ইন্ডিয়া ম্যাচটা জিতে গেল 6 রানে। প্লেয়ার অফ দ্য ম্যাচ জাসপ্রীত বুমরা। আমরা যদি পয়েন্ট টেবিলটা দেখে নেই, ভারত দুইটা ম্যাচে দুইটা জিতে 4 পয়েন্ট, ইউনাইটেড স্টেটস দুইটা ম্যাচে দুইটা জিতে 4 পয়েন্ট, কানাডা 2 পয়েন্ট, পাকিস্তান দুইটা ম্যাচে দুইটাই হেরে 0 পয়েন্ট, আয়ারল্যান্ড 0 পয়েন্ট। সো পাকিস্তান অলরেডি পাঁচটা দলের মধ্যে 4 নম্বরে আছে। এখানে খুবই খারাপ অবস্থা, এবং যেহেতু টপ দুইটা টিম যাবে সেক্ষেত্রে খুবই রিস্কে পড়ে গেল। সো পার্ট টুতে যদি যাই, টার্নিং পয়েন্ট আমার মতে এখানে রিজওয়ানের 14 ওভারে আউট হয়ে যাওয়াটা, তখন সেট ব্যাটসম্যান হিসেবে তার ফিনিশিং না করে আসাটাই মেইন টার্নিং পয়েন্ট। আর দ্বিতীয় পয়েন্ট যদি বলি, সেটা হলো শেষ 6 ওভারে পাকিস্তান পর্যাপ্ত রান না তুলতে পারা। আমার মতে রিজওয়ান টিকে থেকে খেলা শেষ করে আসা উচিত ছিল। একদম ইজি যেটা ম্যাচটা ছিল, কিন্তু দলটার নাম যেহেতু পাকিস্তান, কিছু তো রহস্য করতেই হয়, না করলেই নয়। তা না হলে যে দল 12 ওভারে 72 রানে 2 উইকেট ছিল, মোহাম্মদ রিজওয়ান 29 এবং ফখরুজ্জামান 13 রানে উইকেটে ছিলেন, সেখান থেকে কীভাবে হেরে যাওয়া সম্ভব? 14 ওভার শেষে যেখানে 80 রান 3 উইকেট আর মাত্র 40 রান লাগে, হাতে 7 উইকেট ও 36 বল বাকি, সেখান থেকে ঘাটাঘাট উইকেট পড়ে গেল। মোহাম্মদ রিজওয়ান আউট হয়ে গেলেন বুমরার বলে 31 রানে, শাদাব খান আউট হয়ে গেলেন হার্দিক পান্ডিয়ার বলে 4 রানে, ইফতেখার আহমেদ আউট হয়ে গেলেন 5 রানে বুমরার বলে, এবং এভাবেই 19 ওভারে পাকিস্তান রান দাঁড়ালো 102, 6 উইকেট। শেষ ওভারে দরকার ছিল 18 রান, কিন্তু টেলেন্ডাররা সেটা করতে পারলেন না। শেষের দিকে নাসিম শাহ 4 বলে 10 রান করলেও সেটা পর্যাপ্ত ছিল না, 6 উইকেটের পরাজয় ঘটল। এবার যদি ফিনিশিং পয়েন্টে আসি, তাহলে কি বলবো যে পাকিস্তান আবারও নিজেদের জাত চেনালো? অবশ্যই একই ইতিহাস বারবার ঘুরে ফিরে আসে, যেহেতু দলটার নাম পাকিস্তান, এমনটা হতেই পারে। তাহলে কি আমরা টাটা বাই বাই বলে দেব? হয়তো বলে ফেলাই যায়, কিন্তু কিভাবে বলি? কারণ ওই একটাই, পাকিস্তান হারা ম্যাচ কিভাবে জিতে যায় আর জেতা ম্যাচ কিভাবে হারতে হয়, তা পাকিস্তানের চেয়ে আর ভালো কেই বা জানে। এই ছিল আমার ছোট একটা বিশ্লেষণ। নতুন হলে চ্যানেলে সাবস্ক্রাইব করে থাকবেন, আর অন্য পরিচিত বন্ধুবান্ধব সবার কাছে চ্যানেলের ব্যাপারটা শেয়ার করে দিবেন। অনেক দিন ধরেই মনে চাচ্ছিল যে খেলার একটা রিভিউ করব। দেখা যাক, সামনে ইউরো এবং কোপা আমেরিকা 2024 আছে, তখন হয়তো যথেষ্ট পরিমাণে সময় নিয়ে আর একটু স্টাডি করে বিশ্লেষণ দিতে পারবো। তবে এটা যেহেতু স্টার্টিং, আশা করি সামনে ভালো হবে। সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।